পুলিশের একজন এসআই কি এই ধরনের পোস্ট ফেসবুকে লিখতে পারে যে হাতে মুগুর নাই, তাই কুত্তা দেখলে সাইড দেই? এখানে ঘটনার শেষ নয়। আমি ইচ্ছা করলে পারতাম কে লিখেছে তার ছবি, নাম, পোস্টিং উল্লেখ করতে, কিন্তু আমরা চাই পুলিশ আমাদেরই ভাই, আমাদেরই প্রতিবেশী, আমাদেরই বন্ধু। তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা জায়গা। পুলিশ খুবই প্রয়োজন। তো এই মুহূর্তে তার ছবি প্রকাশ করে তার জীবনকে বিপদে ফেলতে আমি রাজি না। কিন্তু এই ঘটনাটা শেয়ার করছি, অন্য একজন ব্যক্তি আমাকে আজকে সন্ধ্যায় জানালো, এবং তার সাথে এই পোস্টে কমেন্ট করার পরবর্তীতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটা একটু জানেন। এই পোস্টে ভদ্রলোক কমেন্ট করে, আমি যিনি কমেন্ট করেছিলেন কমেন্টের উত্তর দিয়েছেন, তার এই যে যে পুলিশের এসআই এটা লিখেছেন তার স্ত্রী উত্তর দিয়েছিলেন। সবকিছু আমি নাম, ঠিকানা, ছবি হাইড করে রেখেছি, কারণ বা এটা ব্যক্তিগত বিষয় এবং রাষ্ট্রের এই মুহূর্তে তাদের ছবি প্রকাশ করাটা আম, খুব ভালো হবে না বলে আমি করছি না। কি কমেন্ট করেছিলেন আর তার বিপরীতে কি উত্তরটা দিয়েছেন, তো কমেন্টের বিপরীতে উত্তর দিয়েছিলেন যিনি পুলিশের এসআইয়ের স্ত্রী। তিনি বলছেন, ৭১-এর পর আমার জানা মতে এরকম নৃশংসভাবে আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে মুগুর কেড়ে নেওয়ার দৃশ্য দেখি নাই, শুনি নাই। যেটা আমরা ২৪-এ দেখেছি, তবে সময় আসবে ঘুরে দাঁড়ানোর ইনশাআল্লাহ। ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। তিনি একটি রাষ্ট্রীয় বাহিনীর পরিবারের সদস্য। তো রাষ্ট্রীয় বাহিনী সেটা পুলিশ হতে পারে, র্যাব হতে পারে, বিজিবি হতে পারে। তারা বিএনপির হতে পারে না, আওয়ামী লীগের হতে পারে না, জাতীয় পার্টির হতে পারে না, তারা রাষ্ট্রের। তো সময় আসলে ঘুরে দাঁড়াবে, এটা রাজনৈতিক বক্তব্য হয়ে গেল। এই দৃষ্টিকোণ থেকে ভদ্রলোক কমেন্টের উত্তর দিয়েছিলেন, রাজনীতির ভাষায় কথা বলছো, এর জন্যই আজ এই পরিণতি। তখন তিনি কিভাবে বুঝলেন এই বলে তাকে কল ব্যাক করলেন মেসেঞ্জারে। ব্যাক করে তার সাথে এক প্রকার একটু সাহস করে কথা বলা, আমরা যদি এটাকে থ্রেট বলি, বিভিন্ন ভাষায় আমরা ব্যাখ্যা করতে পারি। পরবর্তীতে বলছে যে ওই যে উত্তর দিয়েছিল এসআইয়ের স্ত্রী, ওই ব্যক্তি বলছে যে তোমার বাবাকে জিজ্ঞেস করবা আমি কে, কারণ তার বাবার সাথে তার এলাকার যেহেতু মুরব্বী সম্পর্ক আছে। এই বলার পরে তাকে ব্লক করে দিছে, কেটে দিছে। আমার প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে পুলিশের কোনো সদস্য এই টাইপের পোস্ট করতে পারে কিনা? হাতে মুগুর নাই, তাই কুত্তা দেখলে সাইড দেই। তাহলে তার হাতে মুগুর বলতে তার মেশিন বুঝাইছে, তার লাঠি বুঝিয়েছে, এবং তাই কুত্তা দেখলে সাইড দেই, কুত্তা বলতে জনগণকে বুঝিয়েছে। এটা খুবই নিন্দনীয় কাজ করেছেন আপনি। যিনি করেছেন তার চোখে যদি পড়ে থাকে, আপনি একবার বিবেক দিয়ে চিন্তা করবেন, নীরবে চিন্তা করবেন, দেশের এই ক্রাইসিস আওয়ারে আপনার এটা লেখা উচিত কিনা, কোনো সময় লেখা উচিত না, আর এই টাইমে লেখা উচিত কিনা। আপনারা যদি এখনো আপনাদের মানসিকতা পরিবর্তন না করেন, আপনারা যেই বিতর্কের মুখে পড়েছেন, যেই ঘৃণার মুখে পড়েছেন, তার থেকে উদ্ধারের জন্য জনগণ আপনাদের পাশে দাঁড়িয়েছে। আমরা আপনাদেরকে সময় দিচ্ছি, আমরা আপনাদেরকে সম্মান করছি। আপনাদের যেন কেউ বিরক্ত না করে, আপনাদের যেন কেউ অন্যরকম আচরণ না করে, আমরা কথা বলে যাচ্ছি, কারণ রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ আপনারা। হয়তো রাজনৈতিক অর্ডার পালন করতে গিয়ে বাধ্যবাধকতার কারণে আর নানান কারণে আপনারা করেছেন, কিন্তু আপনার এই পোস্টারে লেখা বলে যে আপনার ভেতরে একটা মনোভাব পোষণ করেন যে জনগণ কুকুর। তো জনগণের পয়সাই তো আপনার বেতন হয়, আপনার বোনাস হয়, এটা অস্বীকার করতে পারবেন? জনগণ রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি দেখেন না, বর্তমান অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা কি বলে? তিনি বলছেন এদেশের প্রধান হচ্ছে জনগণ, আর তিনি বলছেন আমি কর্মচারী মাত্র। শিখেন শিক্ষিত লোকের ভাষা, ভদ্রলোকের ভাষা, জ্ঞানী লোকের ভাষা। কোন দৃষ্টিকোণ থেকে তিনি তার পথকে দেখেন, তার অবস্থানকে দেখেন। আর আপনি একটা এসআই হয়ে আপনি বলছেন হাতে মুগুর নাই, তাই কুত্তা দেখলে সাইড দেই। এটা কত বড় জঘন্যতম ভাষা আপনি কি কল্পনা করেছেন? তারপরেও অনেক ভেবে চিন্তে দেখলাম আপনার নাম, পরিচয়, ছবি প্রকাশ করে আমি আপনার কাতারে যেতে চাই না। শুধু এটা বলতে চাই, এইগুলোর থেকে বেরিয়ে আসেন, এই মন মানসিকতা থেকে বেরিয়ে আসেন। পুলিশ আমাদেরই প্রতিবেশী, আমাদেরই বন্ধু, আমাদেরই ভাই, আমাদেরই সমাজের মানুষ। সুতরাং আপনাদের এই মন মানসিকতা পোষণ করা অনেক বড় অন্যায়। শুধু অন্যায় না, অনেক বড় অন্যায়। এই শব্দটা যে পড়বে তার প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যাবে জনগণ হিসেবে। আপনি জনগণকে কুকুরের সাথে তুলনা করতে পারেন না, না, না।
আশা করি অন্য পুলিশ সদস্য ভাইদের চোখে এই ভিডিওটা পড়লে সুন্দরভাবে গ্রহণ করবেন এবং এই ধরনের ভাষা তিনি যে লিখেছেন এটা নিশ্চয়ই সমর্থন করার কথা না। তারপরও আপনার স্বাধীন মতামত দেওয়ার অপেক্ষায় রইলাম। আপনি আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট করতে পারেন, আর যারা শুনছেন আপনি আপনার মতামত দিবেন। আল্লাহ হাফেজ।